নমস্কার সবাইকে, আশা করছি কেমন আছে আর বেশ ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। গুড মর্নিং। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে সকালে কাজ মানে হচ্ছে বিছনাটা গোছানো, এই যে বিছনা গুছিয়ে নিচ্ছি। তো বিছনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু রাত্রিবেলা ছেলে সব জিনিসপত্র এদিক ওদিক, তারপর ছেলেকে সকালবেলা খাইয়েছি, ফ্রেশ করেছি, ওই সব জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোই করে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় সংসার থেকে দুদিনের জন্য একটু রেস্ট নিয়ে কোথাও ঘুরে আসি। কোথাও যাওয়ার তো জায়গায় নিয়ে যাবো, মানুষ সবাই একটু এদিক ওদিক ঘুরতে, আমার তো কোথাও যাওয়ার জায়গায় নিয়ে যে যাবো দুদিনের জন্য, গিয়ে থাকবো, গিয়ে মনটা শান্তি পাবো, এরকম কোনো জায়গা নেই যে আমি গিয়ে থাকবো। তখন না থাক, তার থেকে আমার এখানেই ভালো, এখানেই ভালো আছি, এখানেই আমার মন শান্তি। হাজার ক্লান্তি, হাজার কষ্ট দূর করে তারপর রাত হলে এই যে আমার সুন্দর ঘর, যেমনই হোক, টালি ঘর আর যেমনই হোক, আমার কাছে এটা স্বর্গ। এই যে আমার এই স্বর্গতে এসে এই বিছনাটা একটু পিঠটা ঠেকাবো, একটু মানে এটাই হচ্ছে আমার শান্তি। হাজার কোথা দিয়ে ঘুরে আসি, হাজার কাজকর্ম করে, হাজার ক্লান্তির মধ্যেও এই বিছনাটাতে এসে শুলে মানে জীবনের সব সুখ এখানেই খুঁজে পেয়েছি। এর কোনো একটা ব্যাপার হয় আমার সাথে, জানি না কার কার সাথে একমত কি, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই যে আজকে বাড়িতে রান্না হয়েছিল হচ্ছে বিরিয়ানি, এটাই করে নিয়েছিলাম। আর তো আমার ছেলে একটু শরীরটা খারাপও ছিল, কিন্তু বিরিয়ানিটা করেছিলাম। আর এখানে দেখো এডিট করতে করতে আমার ছেলে দেয়ালে মাথাটা ঠুকে গেল, দেয়ালে বলছি খাটের মধ্যে মাথাটাকে ঢুকে গেল। চুপ করে আছে ঠিকই, কান্না করেনি, কিন্তু জোরেই মাথাটা ঢুকেছে, আওয়াজ হয়েছে। এই যে কোলে নিয়ে এখন বসে আছি, নিয়ে এডিট করছি। আর এই যে বিরিয়ানি ব্রেস্তা করবো বলে পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেবো, তারপর বাদবাকি বিরিয়ানিগুলো বসাবো। আর অনেকটা দিন পর আজ বাড়িতে বিরিয়ানি করলাম, ইচ্ছা হলো। আমার বাইরের থেকে আবার ঘরের বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে খেতে। আমার বরমশাই আবার বেশি বাইরে কোথাও ঘুরতে যেতে পছন্দ করে না, বাইরে ঘুরতে যেতে, কোথাও খাওয়া দাওয়া করতে, এগুলো আবার ওনার আবার পছন্দ না। ঘুরতে যাওয়া আবার ঘোরাটা আমার পছন্দ হয়েছে, বলে না হাতের 5টা আঙুল সমান না, সবাই সব জিনিসটা সবসময় পাওয়া যায় না। ও পছন্দ করে না, আমি পছন্দ করি। আর এই থেকে মিসম্যাচ হয়ে গেছে, ওই জন্য কোথাও বেরোনোও হয় না, দূরে কোথাও যাওয়াও হয় না। যে কোথাও যাব, ইচ্ছা আছে সোমবার দিন একটুখানি কোথাও যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতটুকু হবে। বলে তো দিলাম, কিন্তু জানি না হবে কি না। ইচ্ছা আছে যাওয়ার, দেখি কি হয়। আমি এবারে রাগ করে ওই জন্য বলেছি, তুমি যাবে না, আমি আমার ছেলের হাতটা ধরে যেখানে দুচোখ যাবে সেখানে চলে যাব। কেন, আমারও তো একটুখানি মন চাই, দিনের শেষে আমি একটু কোথাও ঘুরতে চাই, কোথাও খেতে চাই, এগুলো তো আমারও ইচ্ছা করে, তোমার না ইচ্ছা করে না। কিন্তু সবসময় যে তোমার ইচ্ছার দাম দিই, কিছু কিছু সময় তো আমার ইচ্ছারও দাম দিতে হবে, তাই না? বলুন তো, আমি ঠিক বললাম কি না? সারাটা দিন বাচ্চা সামলানো, রান্না বান্না করা, নিজেরও মনে হয় যে একটু চারপাশটা ঘুরে দেখি, একটু কোথাও যাই, একটু আনন্দ করি। কিন্তু আনন্দ করার লোক থাকলে তো আনন্দ করব। এই যে আমি একাই 100, ওই জন্য আমার কাউকে বিশ্বাস করুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো আমার কাউকে দরকার নেই। কেন, প্রচুর মানুষ চিনে গেছি, একার জীবন একাই কাটাতে হবে পৃথিবীতে, কেউ কারণ না। এই অনেক মানুষ চিনে গেছি, একা সময় মনে হয় একদম ঠিক। পৃথিবীতে নিজেই একা এসেছি, একাই যেতে হবে, অতএব একা থাকো, একার জীবন একাই আনন্দ করো, একাই সব কিছু করো। দেখবে তোমাকে আনন্দ দেওয়ার মতো লোকের দরকার নেই। তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজের আনন্দটা নিজে পাবে। একই সাথে থাকতে থাকতে যখন দুটি মানুষের মনের মিল কিছু কিছু সময় হয় না, তখন নিজেরই খুব খারাপ লাগে, যে কি বলবো, বলে প্রকাশ করতে পারছি না। যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো।